হোয়াটসঅ্যাপ গাইস, আমি ডিজিটাল ব্লু রাব্বির অ্যান্ড আমি আমার প্রথম ভিডিও খেলবো হলো ফালতু গেমারের সাথে একটি টু ডোস স্কোয়াড র্যাঙ্ক ম্যাচ। অ্যান্ড আমার প্রথম ম্যাচই চলেছে হলো বারমুডা র্যাঙ্ক। অ্যান্ড আমরা হাঙ্গারে নেমে গেছি, এখানে কিছু লুট করি। ফার্স্টেই ব্যাক ক্যাম্প পেয়ে গেছি অ্যান্ড সামনে দেখি এম এইট টুবিটাও নিয়ে নেই। আজকে ম্যাচে এম এইট টুবি দিয়ে এনিমিদের সেই লেভেলের একটা কোপ দেওয়া হবে গাইজ। এখান থেকে লুট করে নেয় অ্যান্ড টিমমেট কল দিতেছে আশেপাশে নাকি কোনো এনিমি আছে। তো দেখি গাইজ সামনে একটা ওকং অ্যান্ড ট্রোগনের সঙ্গে ট্রোগনের ফাইটে গাইজ আমি ওকে হারিয়ে দেই অ্যান্ড ওকে ক্লিয়ার করার পরে ওর থেকে আমি লুটগুলো নিয়ে নেই। এখান থেকে আমি তাৎসুয়া পেয়ে যান অ্যান্ড ওইখানে আমি কোনো কিল পাই না, এর জন্য আমি সোজা চলে আসি ক্লক টাওয়ারে। অ্যান্ড ক্লক টাওয়ারে এসে গাইজ একটা এনিমি স্পট পেয়ে যাই অ্যান্ড এনিমি সোজা দৌড়ায়, আমি ওর পিছে এম এইট টুবি দিয়ে আজকে ধাওয়া দিতেছি। ও পি গাইস, যে লেভেলের একটা ড্যামেজ খাইছে পুলায় আজকে, তো ভাই ওর একদম শেষ দিন। ডো আছে সিঙ্গেল করতেছে ভাই, ওরে আজকে খাইছি। এম এইট টুবি শট ভাই, এম এইট টুবি ভাই বারবার ভাই রিকল খাইতেছে, বারবার রিকল খাইতেছে। বাট হাই রে ভাই, এম এইট টুবির রিকলের ঠেলায় ভাই বাস খেয়ে গেলাম ভাই। ভাই ফালতু মেয়ের ভাই ভাই অনেক ভালো খেলে, হাই আমার অস্থিরভাবে রিভাইভটা দিছে। অ্যান্ড ভাই এম এইট টুবির রিকলের ঠেলায় ভাই আর খেলা যাইতেছে না ভাই। ভাই এরে তো ভাই আমি এম এইট টুবির অন্তত একটা শট দিবই দেবো। ওই দেখি ভাই নিচ থেকে আবার ফ্ল্যাশ ব্যাং মারতেছে ভাই। ওরে ভাই ওর উপরে ভাই রাশ করা যাক। এখানে গ্লোয়ালের যে ড্যামেজ দেয় ওই গানটা পেয়ে গেছে। অ্যান্ড এম এইট টুবির ভাই ওয়ান শট, টু শট ভাই। ভাই আবার ভাই রিকয়েল খেললো ভাই। বাট M187-এর দুইটা শটে ভাই বা দুই বিচির দুইটা শটে ওরে নকডাউন করে দেয় অ্যান্ড ক্লিয়ার করে দেয়। এখান থেকে ওরে লুট করার পরে আমরা আর কোনো লুট না পাওয়ার কারণে আমরা এখান থেকে সোজা চলে যাই হলো পিকে। এখান পিকে এসে এই পিকের ছাদে দেখি দুইটা এনিমি বসে ক্যাম্পিং করতেছে। ফালতু গেমের ভাই একটারে ড্যামেজ দেয় অ্যান্ড আমি ওরে এম এইট টুবির একটা শট দিয়ে নকডাউন করে দেই। এরপরে ওরা প্যাক করে, আমি তাও ফায়ার দেওয়ার চেষ্টা করি যে ওদের ক্লিয়ার করার চেষ্টা করি, বাট ক্লিয়ার করতে পারি না। এরপরে আমরা সামনের দিকে সোজা যাইতে থাকি, তখনই দেখতে পাই যে দুইটা এনিমি ছাদে নামতেছে ওইখানেই। তো ওরা আমার অ্যান্ড ফালতু গেমিং ভাইয়ের দুটা কিলই চুরি করে। অ্যান্ড আমরা আমরা ওদের উপরে স্নাইপার অ্যান্ড গান ফালতু গেমিং ভাই ড্যামেজ দিতে থাকে আর আমি স্নাইপার দিয়ে ওদের নক করতে থাকি। তখন এই সাইড দিয়ে দেখি এনিমিরা ফাইট নিতেছে। তো ওইখানে নক করার পরে ওরা রিভাইভ হয়ে নিয়ে ওইখান থেকে পালায়া যায়। অ্যান্ড আমরা সামনে এনিমি ফাইট দেখে আমরা সোজা ফাইটের স্পটে চলে যাই। অ্যান্ড ফাইটের স্পটে এসে আমরা সোজা সোজা একটা এনিমিরে দেখতে পাই যে কেবলই নামলো উপরে থেকে। অ্যান্ড আমি ওর ড্যামেজ দেওয়ার ট্রাই করি, ওই সোজা ভেতরে চলে গেলো। অ্যান্ড আমি ওর সঙ্গে ওরে ধাওয়া দিয়ে ভেতরে যেয়ে দেখি পুরো একটা স্কোয়াড ভাই, পুরো একটা স্কোয়াডের মাঝখানে আমি ফাইসা গেছি। M82-এর একটা শট দেওয়ার চেষ্টা করি, বাট লাগলো না। এরপরে টু শটার দিয়ে দুইটা শট দিয়ে একটারে নকডাউন করি অ্যান্ড আরেকটারে ভাই অস্থিরভাবে নকডাউন করলাম। এরপরে ওর যে আরেকটা টিমমেট ছিল ও দেখি সোজা ইয়ের ভিতরে যে প্যাক করলো, দেখি অন্য একটা স্কোয়াডে আর একটা প্লেয়ার চলে এসেছে অ্যান্ড আমি ওরে দুইটা টু শটারে শট দিয়ে ওরে নকডাউন করে দেই। এরপরে ওই গ্লোয়াল থেকে বাইরে নেন, আমি টু শটার দিয়ে ওরেও নকডাউন করি। এরপরে পিসের থেকে আরেকটা এনিমি চলে আসে অ্যান্ড টু শটারের খেলমা দেখিয়ে ওকেও নকডাউন করে দেয়। অ্যান্ড এখানে আমার কিল সংখ্যা দাঁড়ায় হলো 5, 6,
6টা, এখানে আমার কিল সংখ্যা হলো 6টা। তবে সরি 7টা, এখানে আমি 7টা কিল করি অ্যান্ড সামনের দিকে আগাতে থাকি অন্য এনিমির খোঁজে। তো তখন সামনে কিছু এনিমি দেখার পরে আমরা এখানে স্পট করতে থাকি যে এখানে সামনে দেখি ফায়ার হইতেছে। তো আমরা আবার সামনের দিকে যেয়ে দেখি আরেকটা এনিমি, ওকে আমি একটা শট মারি, ওই দিকে সোজা পালাই গেছে। অ্যান্ড আমি তো ভাবছি এখানে মনে হয় ওইখানে দাঁড়ায় আছে, আমি ওইখানে ডিরেক্ট টাচ দিলে তো আমি ওকং হয়ে ওর পিছে যাই অ্যান্ড M8 দিয়ে আরেকটা শট দেওয়ার চেষ্টা করি, বাট ওইটাও পালায়া যায়। এরপরে আমি ওরে এম করে আরেকটা শট দিই, বাট ওইটাও বেঁচে যায়। এরপরে আমি সোজা রাশ দিই ওর উপরে M87 দিয়ে বা 2 শটার দিয়ে দেখি আরেকটা এনিমি আমার নক করে ওরে কিল শিওর করে দিয়েছে। অ্যান্ড আমি ওরে 2টা শট মারি, একটা লাগছে বডিতে আর একটা লাগছে সোজা হেডে। অ্যান্ড উপরে কিছু এনিমিরা ফাইট করতেছিল, তো উপরে এনিমিরা কাভারে চলে গেছে, তো ওদের ড্যামেজ দিতে পারলাম না। পরে আমরা এদিকে এসে হিল করলাম এবং ভেস্ট ঠিকঠাক করে সামনে আসলাম। সামনে এসে দিই আরেকটা এনিমি, অ্যান্ড আমি ওই এনিমিটারে ড্যামেজ দেওয়ার চেষ্টা করি, বাট সবগুলো শটই মিস হয়ে যায়। এরপর আমার টিমমেটের সঙ্গে ফাইট নিতে থাকে ওই, বাট আমি ঘুরে যাই ওরে আবার একটা শট দেওয়ার চেষ্টা করি, বাট লাগলো না। এরপরে ও ওইভাবে পালাইতে থাকলো অ্যান্ড আমি এখানে যখনই রাশ দিচ্ছি আমার নকডাউন করে দেয়। অ্যান্ড আমার ফালতু গেমিং ভাই সুন্দরভাবে আমার রিভাইভ করে, অ্যান্ড আমি ওরে 2 শটারের 2টা শট দিয়ে আমি ওর সঙ্গে সঙ্গে নকডাউন করে দিই। অ্যান্ড 2 শটার ফালতু গেমিং ভাই ভুলে তার পোর্টালটা ইউজ করে ফেলছে। তো এখানে একবার আপনারা ম্যাপে ঠিকঠাকভাবে দেখেন ভাই, একটা এনিমি ভাই পিকের ভিতর দিয়ে যেভাবে গাড়িটা নিয়ে নিজের টিমমেটদের রিভাইভ দিতে যাইতেছে, আর যে পরিমাণ এনিমির মাঝখান দিয়ে ও চালায় গেল, আমার তো মনে হয় বাঁচবো না। ওই তো সেই লেভেলের একটা প্যারা। আর যে পরিমাণ আমার মনে হয় ভাই এখানে আর থাকা যাবো না, এখানে পালানো লাগবো ভাই। ওদের সামনে একটা জিপ দেখছিলাম, ওই জিপটা নিয়ে এখন ভাই যাওয়া লাগবো। আমি ভাই ফালতু গেমিং বাইরে ভাই কল দিতেছি জিপে আইতে, বাট হ্যাঁ দেখি জিপে আইতেছে না, হ্যাঁ মানে ফাইট নিতেছে। আমি তাড়াতাড়ি জিপ ওইটা পালানোর চেষ্টা করতেছি, অ্যান্ড তখনই সামনে একটা এনিমি, আমি ওরা নকডাউন করে দিই। নকডাউন করে জিপ নিয়ে যখনই যাই, হ্যাঁ সে আমার বারবার কল দিতেছে যে সে জিপে উঠবে, তারা নিয়ে যেতে। তার জিপে উঠেতে যা হুট করে পিছে দিয়ে এনিমি M79 দিয়ে আমাদের দুইজনকে ক্লিয়ার করে দেয়, অ্যান্ড দি এন্ড।